সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ লাইভে। জানিয়ে দেব আমাদের হাতে থাকা এখনকার খবরগুলো। সাথে রয়েছি আমি শ্রাবণী তালুকদার। আজ মঙ্গলবার বিকেলে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি। পরে শিক্ষা কার্যক্রম উদ্বোধন উপলক্ষে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বদ্ধপরিকর অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য। জনগণের যে প্রত্যাশা সেই অনুযায়ী অবাধ সুষ্ঠু নির্বাচন হবে এবং সেখানে আওয়ামী লীগ সহ সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করবে, এটাই প্রত্যাশা। শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি আরও বলেছেন, বাংলাদেশ একটি স্বাধীন এবং সার্বভৌম দেশ। আমাদের স্বাধীন নির্বাচন কমিশন রয়েছে, নিজস্ব আইন কানুন রয়েছে। আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী হবে এবং কোনো দেশ কি ভিসা নীতি আরোপ করলো তার উপরে নির্বাচনের কোনো প্রভাব পড়বে না। আগামীকাল তার সিলেটে আসার কথা রয়েছে। সংক্ষিপ্ত সময়ের জন্য সিলেটে আসছেন তিনি। বুধবার 27 সেপ্টেম্বর সিলেট জেলা স্টেডিয়ামে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা সহ একাধিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে তার। বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষামন্ত্রীর একান্ত সচিব আবু আলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন। জানা গেছে, শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি সকাল 7:30টায় হবিগঞ্জ থেকে সড়ক পথে রওনা হবেন সিলেটের উদ্দেশ্যে। সকাল 9:30টায় সার্কিট হাউসে এসে পৌঁছবেন। এরপর সকাল 10টায় নগরের সিলেট জেলা স্টেডিয়ামে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। দুপুর 12টায় নগরের বালুচরে আমানুল্লাহ কনভেনশন সেন্টারে আঞ্চলিক স্কিল প্রতিযোগিতা 2023 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। পরে বিকেল 4:10 তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে বিমানযোগে রওনা হবেন। এদিকে দেশের স্মার্ট ডিজিটাল সনদের যুগে প্রবেশ করতে যাচ্ছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। দেশের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ডিজিটাল সনদের যুগে প্রবেশ করছে সাস্ট। স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষার্থীদের ডিজিটাল সনদপত্র প্রদানের এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার 26 সেপ্টেম্বর সকালে বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে দুই প্রতিষ্ঠানের মধ্য দিয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানিয়েছেন জনসংযোগ শাখা। এতে বলা হয়, দেশের একমাত্র ডিজিটাল সনদ প্রত্যয়নকারী কর্তৃপক্ষ রিলিজ ভ্যালিডেশন লিমিটেড সার্টিফাইং অথরিটির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এর মাধ্যমে শিক্ষার্থীরা ডিজিটাল সনদের জন্য অনলাইনে আবেদন উত্তোলন, ডিজিটাল স্বাক্ষরিত অন্যান্য পরিচয় বহনকারী সনদ পাবেন। চুক্তি স্বাক্ষরের সময় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ফরিদউদ্দিন আহমেদ, উপাচার্য অধ্যাপক ডক্টর কবির হোসেন সহ আরও অন্যান্য অনেক কর্মকর্তারা। ভিসি ফরিদউদ্দিন আহমেদ বলেছেন, চুক্তি স্বাক্ষরের ফলে শিক্ষার্থীদের মাধ্যমে প্রাপ্ত ডিজিটাল সনদপত্র বিশ্বের অন্যান্য বিশ্ববিদ্যালয়, ভিসা ইস্যুকারী অ্যাসেম্বলি সহ যে কোনো ধরনের কর্তৃপক্ষ অবিলম্বে যাচাই করতে সক্ষম হবেন। দেশের প্রথম পাবলিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সাবের এই উদ্যোগটি স্মার্ট বাংলাদেশ 2041-এর রূপফলকে নিঃসন্দেহে বেগবান করবে, এমনটিও প্রত্যাশা করেছেন তিনি। সাবিত ডিজিটাল সনদপত্র বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক ডক্টর রেজা সেলিম বলেছেন, আগামী অক্টোবর মাস থেকে শিক্ষার্থীরা এই সেবা নিতে পারবেন এবং এটি প্রক্রিয়াধীন রয়েছে। অর্থাৎ আগামী অক্টোবর থেকেই ডিজিটাল সনদ পাবেন সিলেটের শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। এই ছিল আমাদের হাতে থাকা এখনকার মতো খবর। সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।